ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রন্থটির ৭৭তম দিনের পাঠ। ঠিক পাগল হয়নি। পাগল হলে মাকে, চন্দ্রমণিকে এত ভালোবাসে কি করে? পুরনো বন্ধুদের সঙ্গেই বা কেন এত ঠাট্টা ইয়ার্কি? আসল কথা, উপদেবতা ভর করেছে। ওঝা ডাকাও। ৫ জনের পরামর্শে ওঝা ডাকালেন চন্দ্রমণি। ওঝা এসে অনেক ঝাড়ফুঁক করলে, মন্ত্র আওড়ালে, একটা পোলতে পুড়িয়ে শুকতে দিলে গদাধরকে। বললে, ভূত যদি হয় এতেই পেট টান দেবে, আর যদি না হয়। মনে মনে হাসল গদাধর। ওতে কিছু হবে না, চণ্ড নামাতে হবে। এলো চণ্ডর ওঝা, মস্ত বড় গুণিন, তন্ত্রে মন্ত্রে নিপুণ। চণ্ড নামবে। গ্রাম্য লোকজন এসে ভিড় করেছে। এবারে অব্যর্থ ব্যাধি শান্তি হবে গদাধরে। যথাবিধি পুজো হলো, বলি দেওয়া হলো চণ্ডকে। চণ্ড এসে অধিষ্ঠান হলো শূন্যে। ওঝাকে উদ্দেশ্য করে বললে, ওকে ভূতে পায়নি, ওর কোনো আধি ব্যাধি নেই। পরে সম্বোধন করলে গদাধরকে, কি হে সাধু, সাধুই যদি হবে তবে অত সুপুরি খাও কেন? সময় নেই, অসময় নেই, সুপুরি খেত গদাধর। কথা শুনি সে তো হতবাক। বেশি সুপুরি খেলে কাম বাড়ে, ও খাবে না। সুপুরি ত্যাগ করল গদাধর। গ্রামের ২ ধারে ২ শ্মশান, ভূতির খাল আর বুধুই মোড়। দিন রাতের বেশিরভাগ সময়ই শ্মশান বাস করে গদাধর। হাঁড়ি করে মিঠাই নিয়ে যায়, শিবা আর প্রমথদের ভোগ দেয়। যে হাঁড়ি শেয়ালের জন্য, প্রত্যেকে দলে দলে এসে খেয়ে যায় নিশ্চিন্তে। আর যে হাঁড়ি প্রেতের জন্যে, তা হঠাৎ শূন্যে উঠে হাওয়ায় মিলিয়ে যায়। আধার বা আধেও কিছুরই পাত্তা পাওয়া যায় না। কোনো দিন বা স্পষ্ট সাক্ষাৎ হয় পিশাচদের সঙ্গে। রঙ্গরহস্য হয় কিছু কিছু। একদিন নিশীথ রাত্রেও গদাধরের বাড়ি ফেরার নাম নেই। মার কাছে ছোট ছেলে, চিরকালই ছোট ছেলে। চন্দ্রমণি শ্মশানে পাঠিয়ে দিলেন রামেশ্বরকে। গদাধরকে গিয়ে ধরে নিয়ে আয়। ও কি মার ঘর শ্মশান করে শ্মশানেই বসতি করবে? শ্মশানের প্রান্তে এসে নিঃসার অন্ধকারে ডাকতে লাগলো, গদাই, গদাই, ওরে গদাই আছিস? যাচ্ছে গো দাদা, প্রতিধ্বনি করলো গদাধর। চেঁচিয়ে বললে, এদিক পানে এগিয়েও না, আমার সঙ্গে তো এটে উঠছে না, তাই তোমার এরা অনিষ্ট করবে, তুমি ফিরে যাও। শ্মশানে বসতে পেয়ে অনেক শান্ত হয়েছে গদাধর। একটি বেল গাছ পুঁতেছে, আর বুড়ো যে অশ্বত্থ গাছ ছিল ডালপালা ছড়িয়ে, তারই তলায় সে আসন নিলে। সেখানে ঘন ঘন কালী দর্শন হতে লাগলো তার। দেখতে লাগলো সে কর্ত্রী কারত্রী সংসারাইক সারাকে, যে সাকার শক্তি স্বরূপা দিগন্ত বসনা খড়গ মুন্ডা ফিরামা আগম নিগম ফলময়ী বাঞ্ছিতার্থ প্রদায়িনী। শান্ত হয়েছে বটে, কিন্তু উদাসীন্য যায় না সংসার অস্পৃহা। বসনেই আঁট নেই, আর কোথায় তবে আঁটা থাকবে? কি করে সংসারে একটু মন পড়বে?
মনে কি করে আসবে একটু মোহ মমতা? বিয়ে দাও গদাধরের। রামেশ্বর আর চন্দ্রমণিতে লুকিয়ে লুকিয়ে পরামর্শ হচ্ছে, পাছে গদাধরের কানে গেলে সেসব ভণ্ডুল করে দেয়। কিন্তু তুমি দেয়ালের কান এড়াতে পারো, গদাধরের কান এড়াতে পারো না। ঠিক সে শুনে ফেললে। শুনে তার কেমনতর ভাব হলো না জানি। ওরে, আমার বিয়ে হবে! উল্লাসে উথলে উঠল গদাধর। শিশুর মতো উল্লাস, শিশুর মতোই নৃত্যানন্দ। বাড়িতে কোনো উৎসব হলে বা প্রিয় আত্মীয়ের আসার সম্ভাবনা ঘটলে শিশু যেমন মাতামাতি করে, তেমনি যেন সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রয়োজনীয় কে আসছে তার সংসারে। তার সমস্ত প্রার্থনার প্রতীক প্রত্যক্ষ মাহেশ্বরী। বিয়েতে মন আছে গদাধরে। নিশ্চিন্ত হলেন চন্দ্রমণি, নিশ্চিন্ত হলেন রামেশ্বর। ঘটক লাগালেন। ঘটক আর কেউ নয়, হৃদয়ের দাদা লক্ষ্মী মুখুজ্জি। শিয়রে হৃদয়দের বাড়িতে বেড়াতে যাচ্ছে গদাধর। যাচ্ছে পালকিতে চড়ে। মুক্ত নীল আকাশ আর ঢেউ খেলানো অঢেল ধান ক্ষেত দেখতে দেখতে গদাধরের ভাবাবেশ হলো। তার ভিতরে যে আদি কবি ধ্যানস্থ ছিলেন, তিনি যেন তার প্রজ্ঞানময় তৃতীয় চক্ষু উন্মিলন করলেন। গদাধর দেখল তার দেহ থেকে দুটি কিশোর বয়সের ছেলে বেরিয়ে এসে মাঠময় ছুটোছুটি করে খেলা করছে। কখনো যাচ্ছে অনেক দূরে চলে, কখনো বা এসে পড়ছে পালকির কাছটিতে। নীরব ছায়ার মতো ভাসছে না, দস্তুর মতো হাসছে, কথা কইছে, গান গাইছে। কারা এই দুটি ছেলে? কোন দেশে? তার শরীরের মধ্যে বাসা নিল কি করে? অনেক দিন এ প্রশ্নের মীমাংসা হয়নি। বছরদের বাদে দক্ষিণেশ্বরে বামনিকে প্রশ্ন করেছিল গদাধর, ওই দুটি ছেলে কে বলতে পারো? আমি ভুল দেখিনি তো? না বাবা, ভুল দেখনি। এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। তোমার মাঝে এবার চৈতন্য আর নিত্যানন্দ দুই এসে বাসা নিয়েছেন। ওই দুটিতেই খেলছিল ছুটোছুটি করে। শিয়রে হৃদয়ের বাড়িতে গান হচ্ছে, তাই শুনতে এসেছে গদাধর। ভিড় হয়েছে বিস্তর। পুরুষ, মেয়ে আর সর্বত্রগামী অনুষঙ্গ। ছেলে পিলেও অনেক এসেছে। এক স্ত্রীলোকের কোলে ৩-৪ বছর বয়সের এক খুকি ট্যাপটেপে চোখে চেয়ে আছে সবার মধ্যে। স্ত্রীলোকটি তাকে রঙ্গ করে জিজ্ঞেস করছে, বিয়ে করবি? সম্মতিতে ঘাড় হেলায় মেয়ে। এত লোকের মধ্যে কাকে বিয়ে করবি? কাকে তোর পছন্দ? হাত তুলে নিকটে বসা গদাধরকে দেখিয়ে দিল স্বচ্ছন্দে। ওই যে স্ত্রীলোকটি মেয়ে কোলে নিয়ে বসে আছে, সে শিয়রের হরিপ্রসাদ মজুমদারের কন্যা শ্যামা সুন্দরী। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের সঙ্গে তার বিয়ে হয়েছে। এসেছে বাপের বাড়িতে বেড়াতে। কোলে প্রথম সন্তান সারদা। বাপের বাড়িতে শ্যামা সুন্দরীর তখন খুব অসুখ। একদিন এল্লা পুকুরের পাড়ে বাইরে গেছে, ঠাওর নেই। বসে পড়েছে এক বেলগাছের তলায়। কাছেই গায়ের কুমুরদের পোয়ান, সেখানে পোড়ানো হয় হাঁড়িকুড়ি। সেখানে হঠাৎ ছোট ছোট পায়ে নুপুর বেজে উঠল রুনুঝুনু। দেখতে দেখতে ছোট্ট একটি মেয়ে ছুটে এলো নাচতে নাচতে। শ্যামা সুন্দরীর বুকে ঝাঁপিয়ে পড়ে গলা জড়িয়ে ধরলে। মাথা ঘুরে পড়ে গেল শ্যামা সুন্দরী। মনে হলো সেই মেয়ে তার পেটে ঢুকেছে। তেমনি রামচন্দ্র একদিন দুপুরে ঘুমোচ্ছে, স্বপ্ন দেখলো একটি ছোট্ট মেয়ে তার পিঠের ওপর পড়ে দু হাতে তার গলা জড়িয়ে ধরছে। হাতে গায়ের গয়নায় মেয়ের রূপ যেন আরো খুলেছে। এই গরিবের ঘরে কে মা তুমি? এখানে কি করতে এলে? মেয়েটি বললে, এই এলুম তোমার কাছে।
8ই পৌষ 1260 সাল গদাধরের জন্মের প্রায় 18 বছর পর জয়রামবাটিতে শ্যামা সুন্দরীর মেয়ে হলো। নাম রাখলে সারদা। ঠাকুর বলতেন, ও সরস্বতী, ও সারদা, ও জ্ঞান দিতে এসেছে। ভক্তির পথ সত্যি, জ্ঞানীর পথ সত্যি। ভক্তি মানে ঈশ্বরে পরানুরক্তি, সুখানুশয়ী রাগ। বিষয় যত সুখকর তত তীব্র তাতে অনুরাগ, আর যাতে অনুরাগ পরম বা নিরতিশয় তাই ঈশ্বর। অনুরাগের ধর্মই হচ্ছে স্মরণ, চিন্তন, অনুধ্যান। সুতরাং অনুরাগের বস্তুতে নিয়ত চিত্ত হয়ে থাকাই ভক্তি। যোগ শাস্ত্রের ভাষায় তাই সমাধি। তাই ভক্তি আর যোগে কোনো ভেদ নেই, জ্ঞান অভিন্ন। যখন পরমাত্মবোধ জেগে থাকবে তখনই জ্ঞান। যোগশাস্ত্রে তাকে বলে অবিপ্লবা বিবেক খ্যাতি। অন্য বিষয় ত্যাগ করে পরমাত্মাকেই সর্বদা বোধগম্য রাখাই প্রকৃত জ্ঞানের লক্ষণ। ভক্তি বলো, যোগই বলো, আর জ্ঞানই বলো, অভীষ্ট বস্তুতে অনন্য চিত্ততাই মুখ্য বৃত্তি। কিন্তু যতই বিচার আচার করো, মার কৃপা না হলে কিছুই হবার জো নেই। মানুষের কতটুকু শক্তি, কতটুকু সে চেষ্টা করতে পারে। কাম কাঞ্চন ঠিক ঠিক মিথ্যে, জগৎ তিন কালেই ঠিক ঠিক অসৎ। মনে জ্ঞানে এ ধারণা করা কি যে সে কথা? মার দয়া না হলে কি হয়? কথায় বলে, এক একটি জোয়ানের দানায় এক একটি ভাত হজম করিয়ে দেয়, কিন্তু যখন পেটের অসুখ হয় তখন 100টি জোয়ানের দানাও একটি ভাত হজম করাতে পারে না। শুধু মাকে প্রসন্ন করো, মার কৃপার জন্যে বসে থাকো। শৈশা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে। জয়রাম মুখুজ্জের মেয়ে কালীর সঙ্গে সম্বন্ধ এনেছে ঘটক, কিন্তু জয়রাম বেঁকে বসলো। ভাঙন না হোক খ্যাপা তো বটে, তাকে জামাই করব কি? তাছাড়া কোনো কোনো জায়গায় রামেশ্বরী নিজে এগোতে চাইল না। তখনকার দিনে কন্যাপক্ষেরই পণ নেবার প্রথা। এক এক জায়গায় এমন দর হাঁকলো যা রামেশ্বরের নাগালের বাইরে। তবে এখন ইতিকর্তব্য কি? খুব সোজা। চাষাদের শশার ক্ষেত দেখেছ? বিরস ও বিষণ্ণ মুখে বসে আছেন চন্দ্রমণি, পাশে রামেশ্বর। দুজনেই চমকে উঠলেন। যে শশাটি ভালো ফলেছে তাতে চাষা একটি কুটো বেঁধে রাখে। কুটো বেঁধে চিহ্ন দিয়ে রাখে ভগবানকে ভোগ দেবে বলে, যাতে ভুলে বা গোলমালে না বিক্রি হয়ে যায়। তেমনি কি? মা দাদা উৎসুক হয়ে উঠলেন। তেমনি আমার বিবাহের পাত্রী জয়রামবাটি গায়ের রাম মুখুজ্জের বাড়িতে কুটো বাঁধা হয়ে আছে, বললে গদাধর। মিছে তোমরা এখানে ওখানে খোঁজাখুঁজি করছো, এতে ভাবনারও কিছু নেই, হয়রানিরও কিছু নেই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমার আজকের পাঠ এখানে শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। ওম হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণামস্তু। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার মধ্যে যদি ছড়িয়ে দিতে চান শেয়ার করবেন, আর নিজের করে পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।